আপনাদের ভালোবাসা মহাব্বতে আল্লাহ তালা যথেষ্ট ভালো রাখছে, এবং আমি দোয়া করি আমি যতটুকু ভালো আছি এর থেকে অনেক বেশি আল্লাহ তালা আপনার ভালো রাখুক। এটার জন্য যতটুকু কাজ করতে হবে সেটা আল্লাহ তালা আপনার করার তৌফিক দিক, ইনশাল্লাহ দিবেও। 2025 তো চলে গেল। আমি 2025-এর 1 জানুয়ারি নিজের প্রমিস করছিলাম যে আমার লাইফে যতগুলা বছর আছে এই বছরটা আমার জন্য বেস্ট হবে, ইনশাল্লাহ আই উইল ট্রাই মাই বেস্ট। এন্ড আল্লাহ তালা যে চায় তারা অবভিয়াসলি দেয়, যদি চাওয়ার মতন চায়। বাট আপনারটা কেমন গেছে এটা আপনি ভালো জানেন, বিকজ আপনার বছর, আপনি কতটুকু প্ল্যান করছেন, কতটুকু এক্সিকিউশন হয়েছে, কত বড় আপনার এক্সপেকটেশন ছিল, কতটুকু আপনার ফুলফিল হয়েছে সেটা আপনি অনেক ভালো জানেন। বাট ডোন্ট বি ডিসঅ্যাপয়েন্টেড। আপনার থাকতে পারে অনেক বড় ড্রিম, হয়তো 25-এ সেটা আপনি ফুলফিল করতে পারেন নাই, এন্ড ওইটার অর্ধেকও করতে পারেন নাই হয়তো বা অনেকে, নো প্রবলেম। আফসোস খারাপ জিনিস, আফসোস করা যাবে না। সো কি করব 2026 কিভাবে বেটার করব, ট্রেডিং এর জন্য হোক, আদার্স বিজনেসের জন্য হোক, এনি সেক্টর, আজকে রোড ম্যাপ পাবেন ইনশাআল্লাহ। অ্যাজ আ ট্রেডার এটা অনেক ভ্যালুয়েবল ভাবে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে 2025 আমার জন্য যেমন গেছে গেছে, 26 আমার জন্য বেস্ট হবে। এন্ড এই বেস্ট বানানোর জন্য যে প্ল্যানিং লাগবে, যে স্ট্র্যাটেজি লাগবে, যে ডিসিপ্লিন লাগবে, ওইটা আপনি বিল্ড করবেন। বাট আমি আপনারা বলবো কি কি পদক্ষেপগুলো ফলো করলে অ্যাজ আ প্রফেশনাল ট্রেডার আপনি হইতে পারবেন। হ্যাঁ হইতে পারে 25-এ আপনি অনেক বেশি লসে ছিলেন, বাট 26টা আপনার প্ল্যানিং যদি এখন থেকে বেটার ভাবে করতে পারেন, আই থিঙ্ক এইটা আপনার প্রফিটেবল বছর হবে ইনশাল্লাহ। সো কিভাবে বানাবেন প্ল্যান? যারা পুরা ইন্টার 25 ট্রেডিং করছেন, লসে আছেন, বুঝতেছেন না আসলে কি করবেন, 26টা তাদের জন্য কেমন হওয়া উচিত, প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে শিক্ষা নিয়ে এই জিনিসগুলো আপনি আইডেন্টিফাই করতে পারবেন ইনশাআল্লাহ। আর সবকিছুই এক্সপিরিয়েন্স থেকে আমরা বেটার করে নিজের জীবনটারে। সো 25-এ যে ভুলগুলো করছি এগুলো আমরা 26-এ করবো না। টোটাল রোডম্যাপ দিব। যদি একটা ট্রেডার একদম স্টার্টিং থেকে শুরু করতে চায়, সে কিভাবে শুরু করবে? আপনার মনে হইতে পারে যে ভাই আমি এইখান থেকে নলেজ নিছি, ওইখান থেকে নলেজ নিছি, একটু একটু নলেজ কোনো মতন কালেক্ট করা, জাস্ট আমি ট্রেডিংটা স্টার্ট করছি, ডিপোজিট করছি, আমি লস করে ফেলছি, আমি বেটার ভাবে ডিসিপ্লিন বুঝি নাই, ম্যানেজমেন্ট বুঝি নাই, এবার বুঝবেন ইনশাল্লাহ। সো একটা নতুন ট্রেডার, যেই মানুষটা একদম নতুন করে স্টার্ট করতে চায়, তার জার্নিটা কেমন হওয়া উচিত, এন্ড এই পার্টটা শেষ হওয়ার পরে সেকেন্ড পার্টে আমি আপনাদের বলবো যে কিভাবে পুরা ইন্টার 25 বা 25-এর লাস্টের 2 মাস যদি 3 মাস যদি আপনি ট্রেডিং করছেন, আপনার কাছে মোটামুটি ক্যাপিটাল ছিল, মানে আপনার কাছে মোটামুটি লসের এক্সপিরিয়েন্সও আছে, প্রফিটের এক্সপিরিয়েন্সও আছে, মার্কেটের এক্সপিরিয়েন্সও আছে, তো আপনি কিভাবে জার্নিটা স্টার্ট করতে পারেন নতুন করে, এটা আমরা জানবো ইনশাল্লাহ। তো এই ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্প হবে যদি এমন কোনো মানুষ হয়ে থাকে যে অলরেডি প্রফিটেবল আছে, তার জন্য এই ভিডিওটা হেল্পফুল। কেন? বিকজ এই পুরো ভিডিওর ভিতরে আমি পুরো 26-এর রোড ম্যাপ দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। তো চলেন আমরা স্টার্ট করি। ফার্স্টের যে স্টেপ, অ্যাজ আ নিউ ট্রেডার হিসাবে, নতুন করে শিখবেন বা পুরাতন যা কিছু হোক, 26-এর প্রথমে আপনার মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। এই জন্য আমি এই পিডিএফটা দিয়ে রাখছি। এই ভিডিওটা দেখার পরে ডিসক্রিপশনের ভিতরে আমার টেলিগ্রামে গেলে আপনি এই পিডিএফটা পাবেন ইনশাল্লাহ। আর টেলিগ্রামে আমি আপনার পুরো 26 জোড়া আমার সাথে রাইখা অ্যাকর্ডিং টু মাই রিস্ক ম্যানেজমেন্ট ট্রেড করানোর ট্রাই করবো ইনশাল্লাহ। সো যারা যারা চান টেলিগ্রামে জয়েন হইতে, এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে, বিকজ এখানে আমি কোনো সিগন্যাল দিই না, কিচ্ছুই দিই না, জাস্ট নলেজ দিয়ে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি, আমার অ্যানালাইসিস শেয়ার করি। যদি ভালো লাগে তাহলে আপনি জয়েন হয়ে থাকতে পারেন ইনশাল্লাহ। বাট এটার জন্য হইলেও যায়েন টেলিগ্রামে, যায় এটা নিয়ে এসেন, ফলো করতে হবে না। ওকে, যাই হোক, ফার্স্ট স্টেপ যেটা, সেটা হলো মাইন্ডসেট ক্লিয়ার করতে হবে। ট্রেডিং ইজ নট